নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব 2025 সালের বিপত্তারিণী পুজোর শুভ দিনক্ষণ এবং আরও খুঁটিনাটি জিনিস। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ও বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছতে পারে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন প্লিজ। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিপত্তারিণী পুজোর শুভ দিনক্ষণ। এই বছর 28শে জুন মানে 13ই আষাঢ় শনিবার এবং 1 জুলাই 16ই আষাঢ় মঙ্গলবার বিপত্তারিণী পুজোর দুটি দিন পড়েছে। আমরা জেনে থাকি যে জগন্নাথ পুজোর রথযাত্রা থেকে এবং উল্টো রথের মাঝে যে মঙ্গলবার ও শনিবার পড়ে সেইগুলোই মা বিপত্তারিণীর পুজো দেওয়া হয়। এই দুই দিনই আমরা মা বিপত্তারিণীর কাছে আরাধনা করে থাকি সকল বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। এই ব্রত পালনে কি কি লাগে সেগুলোই আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। বেশি কিছু লাগে না, যেগুলো লাগে সেটা হলো একটা ঘট, আম্রপল্লব, শীষসহ একটা ডাব, কিছু নৈবেদ্য মানে এর মধ্যে ফল ফুল থাকবে, তার সঙ্গে থাকে 13টি গিঁট দেওয়া লাল সুতো এবং ওই সুতোর মধ্যে 12টা গিঁট থাকবে, আর একটা গিঁটের মধ্যে 13টা দূর্বা ঘাস জোট করে বেঁধে দেবেন, তাহলে হলো মোট 13টা গিঁট। 13 রকম ফুল, 13 রকম ফল, 13 গাছি লাল সুতো, 13টি দূর্বা, 13টি পান ও 13টি সুপারি। যদি কেউ মাকে আলতা সিঁদুর দিতে চান তো তাও দিতে পারেন। যদি এটা কারো সাধ্যের মধ্যে না থাকে তাহলে আপনি আপনার সামর্থ্য মতো মাকে যা দিয়ে পুজো দেবেন মা তাতেই খুশি হবেন। শুধুমাত্র মন থেকে ভক্তি ভরে পুজো করলেই মা বিপত্তারিণী আজ আমাদের উপর সন্তুষ্ট হন। এখন আমি আপনাদের বলব বিপত্তারিণী পুজোর নিয়ম কানুন কিছু। বেশি কিছু নিয়ম নেই, কিন্তু যেগুলো আছে সেগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। সেটা হলো ব্রতর আগের দিন আমরা নিরামিষ আহার করতে পারি। দ্বিতীয়ত, উপবাস করে নিষ্ঠা করে সব উপকরণ দিয়ে মা বিপত্তারিণী পুজো করতে হয়। পুজো শেষে 13টা লুচি ও 13 রকমের ফল খেতে হয়, সেটা প্রসাদ হিসাবে। মাকে পুজো করার পর যে প্রসাদটা হবে সেটাই আমরা আহার করব এবং সবার মধ্যে সেটা বিলিয়ে দেব। সবসময় দেখবেন অন্তত যেন ফলগুলো 13 রকম অন্তত যেন ফল দিতে পারি মাকে আমরা। পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা 13টি গিঁট দেয়া যে লাল সুতো আছে সেটা আমরা হাতে বেঁধে নেব। এই লাল সুতো মেয়েদের বাম হাতে বাঁধতে হয় ও ছেলেদের ডান হাতে পরতে হয়। এটি অন্তত 3 দিন হাতে রাখার নিয়ম আছে। যদি আপনাদের মনে হয় যে আমাদের হাতে অস্বস্তি হচ্ছে তো 3 দিন পর এটা আপনারা প্রবাহমান জলে দিয়ে দিতে পারেন। এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিপত্তারিণী পুজোর কি মন্ত্রটা। সেই মন্ত্রটি হলো মাসি পুণ্যতে মে বিপ্র মাধবে মাধব প্রিয়ে ন বমাং শুক্লপক্ষে চবাসরে মঙ্গল শুভে সর্বঋক্ষে চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যোগেষু শোভনেষু চ নমঃ সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। এই বলে আমরা মায়ের পায়ে ফুল দিয়ে মাকে প্রণাম করব এবং তারপর আমরা চরণামৃত গ্রহণ করব। এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিপত্তারিণী পুজোর কিছু বিধিনিষেধ। সেটা হলো বিপত্তারিণী পুজোর আগের ও পুজোর দিন ভুলেও আপনারা আমিষ খাবেন না। আগের দিন নিরামিষ এবং পুজো শেষে 13টা লুচি 13 রকমের ফল খেতে হয় প্রসাদ হিসাবে। তবে চাল খাওয়া একেবারেই নিষেধ। কোনো অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করবেন না, নয়তো ঘরে সুখ ও শান্তি দুটোই নষ্ট হয়ে যাবে এবং অকারণে ঘরে অশান্তি নেমে আসবে। কিছু কিছু নিয়ম আমরা নিষ্ঠতার সঙ্গে পালন করলে অবশ্যই মায়ের আশীর্বাদ লাভ করব। পুজো চলাকালীন কারোর সঙ্গে কথা বলবেন না, এর ফলে দেবী রাগান্বিত হতে পারেন এবং অর্থ সম্পর্কিত সমস্যা শুরু হয়। সেই সঙ্গে ব্যবসার ক্ষতি, বাড়িতে অসুস্থতা নেমে আসে। বিপত্তারিণী পুজোর সময় কখনোই কাউকে অপমান করবেন না, এমনকি এদিন কোনো মহিলার সঙ্গে কুরুচিকর কথাও বলবেন না। এতে মা লক্ষ্মী ও মা বিপত্তারিণী মা রুষ্ট হন। এদিন পরিবারের নিকট সদস্য ছাড়া কোনো ব্যক্তিকে কোনো টাকা দেবেন না।
ও নিজেও কারো কাছে কোনো ধার করবেন না। মনে করা হয় এই সব প্রদত্ত অর্থ ফেরত আসে না। সেই সঙ্গে দেবী রুষ্ট হন ও সম্পর্কও নষ্ট হয়ে যায়। এই পুজোর দিন পরিবারের কোনো সদস্যরা যেন মদ্যপান না করে সেটাই আপনারা দেখবেন। চেষ্টা করবেন এদিনটা অন্তত মদ্যপান না করতে, এতে মায়েরকে অপমান করা হয়। বিপত্তারিণী পুজোর দিন কাউকে চিনি দেবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চিনি শুক্র ও চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে। অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা, তাই এদিন চিনি দিলে শুক্র দুর্বল হয় ও সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সংকট দেখা দেয়। যতটা পারবেন এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন। মা বিপত্তারিণীর কাছে আমার এই প্রার্থনা, উনি যেন সকলের মঙ্গল করেন, সকল সন্তানকে রক্ষা করেন, সকল পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় রাখেন। আপনারাও মায়ের কাছে মনে প্রাণে এই প্রার্থনাই করবেন। জয় মা বিপত্তারিণী। আমি এখানেই আমার ভিডিওটা শেষ করলাম।